বলিস না, আমি কলেজ থেকে এসে আমার রুমে গিয়ে দেখি ভাবি 12 ডজন লিচু ড্রিঙ্ক নিয়ে খেতে বসেছে আর একাধারে অপরাধী গান শুনছে। কেন? বলছে তুই নাকি ভাবিকে শেখা দিছিস। সেই সঙ্গে সবাই তো মদ খায়, কিন্তু ভাবি লিচু ড্রিঙ্কস খাচ্ছে। আমি শেখা দিয়েছি, তবে কি কেউ আমাকে ভালো? জাংকুক কিছু না বলে দৌড়ে জিমের রুমে গেল। জাংকুক গিয়ে দেখে খাটে কতগুলি লিচু ড্রিঙ্কের বোতল, ফ্লোরে অনেক খালি বোতল পড়ে আছে। তে এক পা খাটের নিচে ঝুলিয়ে আধে শোয়া হয়ে ড্রিঙ্কস করছে আর গাইছে। একটা সময় তোরে আমার তাল গাছ ভাবিতাম, সেই তাল গাছেতে আমি একটা অ্যানাকোন্ডা পুষিতাম। কে জানতো ওই অ্যানাকোন্ডা খুন্ডুস লুচ্চা হাড্ডি বেটাকে বাসার করতে দেয়নি বলে বেটা অন্য শাকচুন্নিরে দেখবি। আরে যতন কইরা তাল গাছেতে পুষিতাম লঙ্গি পেঁচারে, কিন্তু বেটা খচ্চর নিংটি ইঁদুর উইরা গেল অন্য পেছনির ঘাড়ে রে। ও অ্যানাকোন্ডা রে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার মতো নিষ্পাপকে ধোকা দেওয়ার অধিকার দিলকে, বেটা তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। ও অ্যানাকোন্ডা তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। সরি করি যারা, এতটাও সুন্দর করে গান গাইতে পারলাম না, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। জাংকুক তো তের গান শুনে হাসবে না কাঁদবে সেটাই ভেবে পাচ্ছে না। হোয়াট হ্যাপেন তে? কে রে তুই? আমার শেখা খাওয়ার সেলিব্রিটি করার সময় ডিস্টার্ব করছিস? আমি তে। ও মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা আপনি? কি সৌভাগ্য আমার, বেটা খচ্চরটা আমায় আর বেবি বলে না। কিছু বললে তে? জাংকুক শুনেও না শোনার ভান করে বলছি, আমাকে একটা নেল কাটার দিতে পারবেন? নেল কাটার দিয়ে তুমি কি করবে? আচ্ছা, আপনি কি জিন আর বেলার গল্প শুনেছেন? হ্যাঁ তো? জানেন জিম ওর ঘড়ি আর বেলা ওর চুল স্যাক্রিফাইস করেছিল ভালোবাসার জন্য। হ্যাঁ জানি, কিন্তু ওদের কথা কেন বলছো? সবাই তো ভালোবাসার জন্য স্যাক্রিফাইস করে। আর শেখা খেলে কি করে বলুন তো? সুইসাইড করে। কেন? এই জন্যই তো নেল কাটার চাইছি। কিন্তু নেল কাটার দিয়ে তুমি করবেই বাকি। নখ কাইটা সুইসাইড করমু। হোয়াট? নখ কেটে সুইসাইড? হ্যাঁ, নখ কাইটা সুইসাইড কইরা আমি আমার শেখা দিবস পালন করমু। জাংকুক তো তের কথা শুনে হাসতে হাসতে শেষ। হাসেন, ভালো কইরা হাসেন। বলেই তে আবারও গান গাওয়া শুরু করলো। সোনা বন্ধু তুই আমারে কি শেখা দিলি রে, তোর শেখা সুগে আমি মতুকু লিসু ট্রিক্স কইরা শুয়ে আসি রে। আহা কেমনে রাখি বান্দিয়া আমার লুচ্চু বড়রে কান্দিয়া লুচ্চুটা যে কাছে মন চাই ওরে পিটাইতে, ব্লেন্ডারে জুস করে মার্কেটে বেচতে, কিন্তু কেন যে পারি না। পরান যাই জ্বলিয়া রে, পরান যাই জ্বলিয়া রে, পরান যাই জ্বলিয়া রে। আহা খচ্চরটা যখন শাকচুন্নি রে লইয়া আমার বাড়ির উপর দিয়া হিলে দুলে লইয়া যায়, বুক কেন ফাইটা যায়, বুকের মধ্যে উড়ু দুরু তলপার হয়ে যায়। খচ্চরটার এমন কুইলা কিলাইতে মন চায়, আহা কিলাইতে মন চায়। জাংকুক বুঝতেই পারছে তে সেই লেভেলের শেখা খাইছে। তাতে তোমাকে কে শেখা দিল? একখান খচ্চর আইছে আমারে শেখা দিয়া উইরা গেল রে। খচ্চরটা তো আমি, তা আমি কিভাবে তোমাকে শেখা দিলাম? মানুষ ভালোবাসার মানুষের কাছ থেকে শেখা খায়, তুমি কি ভালোবাসো আমায়? জাংকুক তো অপেক্ষায় আছে যে তে হয়তো এই বাড়ি তাকে ভালোবাসার কথা বলবে। না, আমি কমু না, ওই খচ্চরটা তো আমাকে ভালোবাসে না। আমি যদি ওকে বলি আমি ওকে ভালোবাসি, এটা শুনে যদি বেটা রেগে গিয়ে আমাকে যদি মেরে ফেলে, থাক কমু না। কি হলো বলো, ভালোবাসো আমায়? না, আমি আপনাকে ভালোবাসি না। তাহলে কার জন্য শেখা খেয়েছো তুমি? তে চুপ। কি হলো, চুপ করে আছো কেন তুমি? অ্যানসার মিতে। জাংকুক বেশ জোরেই কথাটা বলল। তে তো ভয়ে কাঁপছে। কি হলো, চুপ করে আছো কেন? অ্যানসার মি। আমি তো আমার কিমটি এর সাথে কান্না করছিলাম।
কিমডেও করে আমার মাথাটাই খেয়ে ফেলেছো তুমি। এই মেয়ে, সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নাই, সমস্যা তো আপনার মিস্টার অ্যানাকোন্ডা। বলেই তে রুম থেকে বেরিয়ে গেল। তের এই কথাটা শুনে জাংকুক, আমার কোনো মূল্যই তোমার কাছে নেই তে। আমি কি এতটাই খারাপ যে তুমি আমাকে ভালোবাসতে পারো না? আমি কি এতটাই খারাপ? জাংকুক শুধু কান্না করছে আর কান্না করছে। এইদিকে তে, ওই মিস্টার অ্যানাকোন্ডা এমন কেন করে আমার সাথে? আমাকে সহ্যই করতে পারে না। আমাকে যদি ভালোই না বাসবে বিয়ে করলো কেন? ওই আয়ুকেই বিয়ে করতে পারতো। আপনি কেন এমন করলেন আমার সাথে মিস্টার অ্যানাকোন্ডা? কেন? আই লাভ ইউ সো মাচ মিস্টার অ্যানাকোন্ডা, আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তেও কান্না করতে করতে বালিশ ভিজাচ্ছে। সারা রাত তে আর জাংকুক অনেক কান্না করতে থাকে। পরের দিন সকালে তে উঠে দেখে জাংকুক ওর রুমে নেই। ও জাংকুককে খুঁজতে বেলকুনিতে যায়। গিয়ে দেখে জাংকুক কার ছবি ফোনে দেখছে আর বলছে, আমি আর পিছনে ফিরতে চাই না, আর আমাদের মাঝে কাউকেই আমি আসতে দেব না। আবার নতুন করে আমি সব শুরু করতে চাই তোমার সাথে, আর আমাদের জীবনে কোনো অন্ধকার রাত থাকবে না। তে তো এইগুলো শুনছে আর ফুঁসছে। আমাকেই অন্ধকার রাত বলছে না তো ওই অ্যানাকোন্ডাটা? আমাকে দেখতেই হবে ওই অ্যানাকোন্ডাটার ফোনে কোন শাকচুনির ছবি দেখছে। কিন্তু এই বেটা যে লম্বা, আমি দেখবো কি করে? ফোনটাও কিভাবে ঢেকে রেখেছে? কি করা যায়? হ্যাঁ, একটা আইডিয়া। তে গিয়ে ওর হাই হিলটা নিয়ে আসলো। তারপর সেটা পরে জাংকুকের পিছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে। দূর বাবা, কিছুই তো দেখতে পাচ্ছি না। বেটার লম্বু তালগাছ কোথাকার। হ্যাঁ, আরেকটা আইডিয়া। তে গিয়ে একটা উঁচু টুল নিয়ে আসলো। এবার সেটার উপর হাই হিল পরে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু বেচারি দাঁড়াতেই পারছে না। টুলটাও নড়বড় করছে। তে পড়ে যেতেই যাবে, এমন সময় জাংকুক পিছনে ফিরলো আর তে গিয়ে জাংকুকের কোলের উপর। আরে, তে ভয়ে চোখ বুজে আছে। এই রে, আমার কথা হয় আর নাতে নাতে কোলে নেওয়া হলো না। আমি তো মরেই গেলাম তার আগে। ফালতু বকবক বন্ধ করে চোখ খুলো তে। তে চোখ খুলে, আরে মিস্টার অ্যানাকোন্ডা, আমি তো মরে গেছি। আপনিও কি মরে গেছেন নাকি? জাস্ট শাট আপ, স্টপ ইট গার্ল। জাংকুকের ধমকে তে চুপ হয়ে গেল। তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি তো হাওয়া খেতে এসেছিলাম। রুমে কি গরম। জাংকুক তেকে কোল থেকে নামালো। ও তাই, তা হাই হিল পরে টুলের উপর দাঁড়িয়ে তুমি হাওয়া খাচ্ছিলে? হ্যাঁ, কি করবো বলুন? আপনার মতো লম্বুর জন্য আমার গায়ে হাওয়াই লাগছিল না, তাই হাই হিল পরে হাওয়া খাচ্ছিলাম। জাংকুক কিছু বলতে যাবে, তার আগে তাকিয়ে দেখে ওর ফোনের স্ক্রিন ভেঙে পড়ে আছে। ও নো, আমার ফোন! তে তাকিয়ে দেখে জাংকুকের ফোনের স্ক্রিন ভেঙে আছে, কিন্তু কর্নারের দিকটা একটু ঠিক আছে। সেখান থেকে একটা গোলাপি রঙের জামা পরা কারোর হাত আর চুলের কিছু অংশ দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে এটা কোনো মেয়ের পিক। এই সেই আয়ু শাকচুনি নয় তো? তুমি আসলে একটা ফালতু মেয়ে। সব সময় খারাপ কিছু ছাড়া ভালো কিছু করতেই পারো না তুমি। এটা বলে জাংকুক ওখান থেকে চলে গেল আর তে কান্না করছে। আজ ওই মেয়েটার জন্য আমাকে এতটা কথা শোনালো ওই অ্যানাকোন্ডাটা। আপনি খুব খারাপ মিস্টার অ্যানাকোন্ডা, খুব খারাপ। পরের দিন সকালে জাংকুক তো আগে যেয়ে নতুন ফোন কিনে নিয়ে আসে। জাংকুক আজকাল আরো রাত করে বাসায় ফিরে। এর কোনো খোঁজ নেয় না। আজ প্রায় এক সপ্তাহ পর। এই এতদিনে জাংকুক তের সাথে একবারও কথা বলেনি। তে বেচারি এখন তো যেন কেয়ারফুল থেকে একদম বেসিক মেয়ে হয়ে গেছে। জাংকুক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন তে রুমে আসলো। এই যে মিস্টার অ্যানাকোন্ডা, একটু শুনবেন?
জাংকুক চুপ। কি হলো শুনুন না। জাংকুক তখনও চুপ। এই বেটা কচুর নিংটি ইঁদুর, তোকে কিছু বলছি, কথা কানে যাচ্ছে না? শয়তানের হাত দিয়ে বেটাকে খুনি। তে কিছু বলতেই পারলো না। তার আগে জাংকুক এমন একটা কাজ করবে তে ভাবতেই পারেনি। জাংকুক কষে তের গালে একটা থাপ্পড় দিল। জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, হাউ ডিয়ার ইউ। তোমার সাহস হয় কি করে আমাকে তুই করে বলার? আমি তো। জাংকুক এবার তের অন্য গালে আরেকটা থাপ্পড় মারলো। তে তো স্তব্ধ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অসভ্য মেয়ে, আবার আমার মুখে কথা বলছো? জাস্ট ডিসকাস্টিং বলেই বেরিয়ে গেল। কিন্তু জাংকুক ওর ফোন রেখে চলে যায়। আর তে তো খাটের উপর বসে কান্না করেই চলেছে। আজ আপনি আমাকে মারলেন এনাগন্ডা। এমন সময় জাংকুকের ফোনে কল আসলো। স্ক্রিনে আয়ুর নাম ভেসে উঠলো। তে ফোনটা রিসিভ করলো। জাংকুক তুমি কোথায়? আজ সন্ধ্যায় কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করবে। কি হলো জাংকুক, তুমি কথা বলছো না কেন? হ্যালো 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 জাংকুক। তে ফোনটা কেটে দিল। আর না, অনেক হয়েছে, আজ আমি এর একটা বিহিত করেই ছাড়বো। তে জাংকুকের অফিসে চলে গেল। রিসেপশনে গিয়ে জাংকুকের কথা জানতে চাইলে তারা বলে জাংকুক ওর কেবিনে আছে। তে সোজা জাংকুকের কেবিনে চলে যায়। গিয়ে যা দেখে তা দেখার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। তে গিয়ে দেখে জাংকুক একটা মেয়েকে কোলে নিয়ে ওকে ওর কেবিনে সোফায় শুয়ে দিচ্ছে। জাংকুকের হঠাৎ চোখ গেল কেবিনের দরজায় তে দাঁড়িয়ে আছে। এ কি তে, তুমি? কেন, আপনাকে ডিস্টার্ব করলাম? সরি আপনাদের। মানে হোয়াট ডু ইউ মিন? তে এইবার জাংকুকের দিকে এগিয়ে গিয়ে ওর কলার চেপে ধরলো। মানেটা কি সত্যি আপনি বুঝছেন না? কতদিন ধরে চলছে এসব। তে কলার ছাড়ো। আর এসব কি বলছো তুমি? কি বলছি বুঝছেন না আপনি? আপনি এতটাই নীচ আমার জানা ছিল না। আপনাকে আমি কত ভালোই না ভেবেছিলাম, আর আপনি ছি ছি। মুখ সামনে কথা বলো, কি বলতে চাইছো তুমি? এমন সময়